ये क्या रहा था तेरी प्यारे और खूबसूरत इंसान से हैप्पी बर्थडे मुझे पता था ये क्या फ्लावर चलो अंदर चलो तुम्हारे लिए सरप्राइज है बहुत बड़ा है हाँ मेरे लिए हाँ। हेलो फ्रेंड्स गुड मॉर्निंग अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबाराकातुहু ইন্টারেস্টিং ভিডিও লিয়ে আইছি ফুল ব্লগ দেখিয়ে যাইও ইনশাআল্লাহ অসাধারণ হইব ঠিক আছে আর ভিডিওর শেষে কিন্তু অসাধারণ একটা পার্ট আছে যদি ভিডিও দেখিয়ে যাও পুরো ভিডিও তো অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিও দেখিয়ে যাইও ভালো লাগে তো লাইক দিও শেয়ার হইলো বৃহস্পতিবার আর একদম রেডি সকাল থেকে দৌড় শুরু হয়ে দিত ঠিক আছে মানে চা আবার শেষ আর তার দৌড় ফইলা গোসল করে লাইছি এখন যাইব ফানিয়া নাথ বাদে তানিয়ারে ড্রপ বাদে ডিউটি এ টু জেড ফুল শেয়ার হইব পুরে বানা দিছি ফানিয়া নাথ হয়তো অমুক করে দেখি আর এবার কয়মু সুগির ব্যাগ লাগাই আসলো এবার কয়মু আর ফানিয়া নাথের বাদে তাইলে ড্রপ ফাইনালি ব্রেকফাস্ট স্টার্ট করে নিয়েছি সানা আর রুটি ঠিক আছে আজকে হইলো ব্রেকফাস্ট সানা দিয়ে খাবো দি সানা আর রুটি ফাইনালি রেডি হয়ে গেছি আর রানা দিলাম আল্লাহ রাওলা ডিউটি দুইটা কোকোনাট লইব মানে মা লাগছে কিন্তু আর একদম ফ্রেশ এমনি তো কোকোনাট লই লাইছি একটা কোকোনাটের দাম 65 টাকা আর রানা দিলাম আল্লাহ করিয়া কেউ খাই লাইছি ফাইনালি আই গেলাম 50% ঠিক আছে আর বর্তমানে আজ একটু পান লইলাম 10 টাকা দিয়ে আর পান খাই আর বানা দেয় আল্লাহর হাওলা আর ওটা একটু কম আছে তবে বত তার করে ফাইনালি আই গেলাম ডিউটি আর এখন তোরা গাড়ি ওখান সাফ করবো পুরা ফার্স্ট দিন হইয়া আছে পানি উনি মারছি না তোরা পানি মারি আই গেলাম তো যুদ্ধর ময়দানো আর স্টার্ট করে দিলাম যুদ্ধ জানি না কোনো খানো গেলে শেয়ার করবো নিশান না তবে হইয়া গাড়ি ওখান তোরা সাফ করবো বহুত দিন হয়ে গেছে ফার্স্ট দিন চিন্তা করলাম না এখনো পর্যন্ত 30-35 লাখ টাকার গাড়ি আমরা লইয়া চালাইবার দোকান মানুষ নাই আমরা হিসাবে গাড়ি সাফ করিয়া চালাই মানুষের গাড়ি যদি চালাইতে ওহানো আলহামদুলিল্লাহ আল্লাহ যে চালাইবার মতো তৌফিক দিছে ততটুকু বড় লইয়া আমরা দ্বারা হইতো নাই তা 30-35 লাখ টাকা দিয়ে গাড়ি লইয়া চালানি তা আমরা লাইফে স্বপ্নই পাবি না স্বপ্নই ওটা দেখা যায় না 17 কোটি টাকার গড় কাম করিয়া ঠিক আছে গড়ের দাম হচ্ছে 17 কোটি টাকা এটা আমরা খানো আছে 7-8 হাজার টাকা ভাড়া দিতে আমরা ফাওয়ে হাফে সকাল থেকে রাত 10টা পর্যন্ত জমিনে যুদ্ধ করা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখের আছে 7-8 হাজার টাকা ভাড়া দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দিছে ওটাও অনেক বড় টাকা পয়সা বড় জিনিস নাই গাড়ি বড় জিনিস নাই গাড়ি তো মানুষের জীবন যে কোনো মানে লইতে পারবো জীবনে এটা চাইলে আল্লাহ মুহূর্ত লাগতো না এক মুহূর্তে চেঞ্জ করিয়া দিলেই বা এর বাদে ওইটাও তো বড় আশা ইনশাআল্লাহ করি না অত বড় আশা হারাইতো না তবে আল্লাহ যদি ফুরাইন তো 1 সেকেন্ড কিরকম লাগলো কমেন্ট করিয়া জানাইও আর হার আশা আছে 35-40 লাখ টাকার গাড়ি দেওয়ার কমেন্ট আমি যেন উপাত আছি আমার পিছনে একটা কার আছে দেখো ব্ল্যাক কালার BMW X7 ঠিক আছে হেডলাইটের নিচে একটা স্পট আই গেছিল তো ওগু উঠাইতে গিয়া পুরা সামনের বনেটটা পুরা বদলিতে লাগছে মতলব ব্ল্যাক কালার লাইটের নিচে যে একটা বনেট আছে আমার গাড়ি যেমন ও আছে ও হেডলাইট আছে ওরকম জায়গাতে একটা স্পট আই গেছে অনেক লাগি গেছিল তো ওটা চেঞ্জ করতে গিয়া লাগছে 5 লাখ টাকা অসম্ভব আমরা যারা ওই জীবনে উঠতে নাই 5 লাখ টাকা একটা স্পট উঠাইতে লাগছে তো ও গাড়ি আমার পিছনে আছে আর একটা মিনি কুপার আছে তারা গ্যারেজও 3টা গাড়ি আছে এখন বর্তমানে একটা আছে গ্যারেজও এটা অ্যাক্সিডেন্ট করছে মাঝে একদিন অ্যাক্সিডেন্ট করিয়া এই মিরিয়র লাস্ট একটা ভাঙ্গিছে একটা কিন্তু বদলিতে লাগছে দুইটা বদলিতে লাগছে 1,20,000 টাকা এই গ্লাসের দাম একটা মিনি কুপারের গ্লাসের দাম 1,20,000 টাকা আমরা মানে এটা গফরি আর এখন ম্যাডামে গাড়ি ঘুরাইতে সময় লাগাই দিছে ওয়ালও ও যখন একটা ওয়াল আছে তো আও যখন কুটিমুটি ওয়াল এগু এখন সিলভার গাড়ি সরব ও অবস্থা মানে গাড়ি লোয়ানি মানে এটা একটা আজাব মানে গাড়ি লাগি গেলে গাড়ি লোয়ারটা কি পয়সা বেশ লাগি যায় তো গাড়িগুলি এটা স্বপ্নেও ভাবি না কোনো সময় মনে করি গাড়ি লই লইলে মনে হয় কামিয়াব আমি তো বুঝবো আর কামিয়াব না একটা গাড়ি লইয়া মেনটেনেন্স সবচেয়ে বড় এর বাদে রোড বারণির বাদে মানুষে তুমি মারতাই না খাওয়ারে কিন্তু মানুষে আইয়া ফিসে মারিয়া দেন গিয়া ওখানে মারছে ই পার্টি নাই মারিয়া বাইকালাই হয়েছে সরি কিতা কথা
হয়েছে সরি, এখন হরার ক্ষমতা নাই, সরি বাস, অনুভব সমাপ্ত। তাদের পয়সা কইতায় হে মারিয়া খুদ খান্দা শুরু করে দিছে। আর আমি নিজে আসলাম একলা, ওনারও নাই গাড়িতে। আর নিজে কিতাব পারতাম হোসাই, নিজেও এখন বাইক গেলাম আমি। ওদের কইলাম ঠিক আছে যা আল্লাহর হাওলা, বাদেও গেছে ও ধরনের খারবা। এখান গাড়ি বর্তমানে 8 মাস ওর রানি আমার। পয়লা 3 নম্বর মাসও মারি দিছে বাইক চালাবে, মার তালিতে দুড়ুম করে মারছে। ওখানে পর্যন্ত শোরুমও গেছি না, আর বদলানি হয়েছে না। আর স্যাররে কইলাম, স্যারে তার কইছে না, কইছে শোরুমে গেলে বদলাই। আর শোরুমে যাবা হয়েছে না, সার্ভিসিংও গেছি না, আর বদলানি হয়েছে না। তো ওরকম নয়া গাড়ি লইয়া যে তুমি সাকসেস হইবা, এটা অনেক দূর। আর ট্যাক্সি ফ্যাক্সি লইয়া চালাইয়া আমার দ্বারা অসম্ভব হয়ে যাব মনে হয়। রোডের যে হারে ট্রাফিক, এখন ট্যাক্সি লোয়াত গেলে ম্যাক্সিমাম লাগে কত, 7-8 লাখ 9 লাখ লাগি যায়। ওই 8-9 লাখ পাখরতে ফাওয়ার গাম, মাথার গাম ফাউট ফেলা যাইব, এর মাঝে পয়সা বারোইব হরি ডাউট আছে। এর ভিতরে গাড়ি বেকার হয়ে যাব মানুষে মারিয়া। তুমি তো খাওয়ারে মারতাই না, কিন্তু তোমার মানুষে মারিয়া। তো আজকের ব্লগটা কিন্তু অসাধারণ, ঠিক আছে? তোরা তো কিছু ইনফরমেশন পাইবা। আর বেঙ্গলুর ট্যাক্সি চালাইতে ইনকাম আছে, তবে মেহনত ওলা আছে। বাজার 1:30 আর আমার লাগছে ডিউটি, ঠিক আছে? যাইতাম উড়িত একগু 6 কেজির একগু গ্যাস সিলিন্ডার আনাত। তো আমি রওনা দিছি আল্লাহ আল্লাহ করিয়া, টানুয়ারিয়া যাব লাগবো। আগে আমার শরীরে পিঠা করা লাগবে স্কুল দেখিয়া। তো তোমাদের রওনা দিছি আল্লাহর হাওলা, রওনাতে শেয়ার করবো ইনশাআল্লাহ। রওনা দিছি জানি না কত সময় লাগবো, তবে আল্লাহর হাওলা। ট্রাফিক তাহলে তো সময় লাগবে, ট্রাফিক না তাহলে তো আধা ঘন্টা যাইতে লাগে। আমি আই গেছি বহুত জায়গা নেরুয়ালিত। তো বর্তমানে রওনা দিছি আল্লাহ তো বহুত যাইতাম না। অনেক সুন্দর এরিয়া, হয়তো তোমাদের শেয়ার করি ইনশাআল্লাহ। মেট্রো, এগুলো হলো ITPL মেইন রোড। রোডটা অনেক সুন্দর, তো লাগে কই ফটো এগুতেই আই গেছি। আরো 2-3 কিলোমিটার আছে পৌঁছার পথে, হয়তো তোমাদের শেয়ার করি। কিরকম লাগে কমেন্ট করি। এরিয়া কিন্তু অসাধারণ। আর আমি তোলা দাঁড়া করি, আর আমার পুরীর পিঠা করতাম গিয়া গিয়া আপনি ইউটার্ন লইমু। আর এর বাদে একটানে যাইমু গিয়া ইনশাআল্লাহ 2 কিলোমিটার ইউটার্ন। আর লেফট সাইডে আছে RSDX হসপিটাল, কোনদিন ডাক্তার উত্তর দেখাইলে দেখাইতে পারবা। আর ওই ইউটার্ন তোলা ট্রাফিক আছে। এগুলো কুন্দনালী কলোনি মেইন রোড। ফাইনালি তো পৌঁছার পথে এগুলো উড়ি মেইন রোড। আর আমি বর্তমানে উড়ি মেইন রোডও আছি। আরো 1-1.5 কিলোমিটারের ভিতরে পৌঁছে যাই ইনশাআল্লাহ। এলাম 883 টাকা 6 এনার্জি, ঠিক আছে? আর বর্তমানে গাড়ির বুয়াত সামনে আছে, হাঁটি গেছি গাড়ি পার্কিং করিয়া, ঠিক আছে? চলো একদম টাইম গ্যাস লইয়া হইলাম রোয়ানা, ঠিক আছে? হোয়াইট ফিল্ডের উদ্দেশ্যে। জানাইনি এই এরিয়া ট্রাফিক থোড়া কম আছে, তবে বিয়া লইলে আর কোনো এরিয়া কম নাই, সব এরিয়া বরাবর আছে। আর লেফট সাইডে আছে কিয়া মোটরসর শোরুম, ঠিক আছে? কিয়া মোটরসর গাড়ি লইলে লইতে পারবাই। আর ও জানাই টাটা আলার গাড়ি লিয়ে বার হয়েছে টাটায়। আর চা নৌবাইয়া এক কাপ চা খাইতাম প্ল্যান করিয়া। কর্ণাটকের মানুষ উবাইয়া খাই না, দেখো তো তাত বোয়া বই নাই SFPর বাস যার মানে আছি উড়ি মেইন রোড, ঠিক আছে? আর এক কাপ চা লইলাম 12 টাকা দিয়া, গাড়ি পার্কিং করিয়া ধরেছি সড়কের খান্দাত। ওই এক কাপ চা খাই, চা না খাইলে মাথা ঠিক হয় না, ঠিক আছে? তো চাও খাইলেছি, এখন রোয়ানা ডাইরেক্ট পুরীর 3 থেকে বিঘা করতাম গিয়া পালাই যাবো। 3টার ভিতরে গিয়ে পৌঁছা লাগবো গাড়ি লইয়া, দেখাই দেখাই নো ভাই চাও। 3টার ভিতরে পৌঁছিয়া পুরীর বিঘা করতাম গিয়া 3:30টায়। তো খাম আমার 3টার ভিতরে গিয়ে পৌঁছাও লাগবে, দেলাও পারি কোথায় গাঠাইয়া দেন মনে হয় না, ঠিক আছে? দেলা পারি 3টার ভিতরে পৌঁছাও লাগবে। ওয়াও, ইনো তো সিগন্যাল লাগাই ইশারা দিয়া বই দিয়েছে বেটাই। ওইসে নাও পাইলে 3টার ভিতরে পৌঁছা লাগবো। আর যে ইশারা লাগছে যারা নিজে ট্রাফিক, আর যে সিগন্যাল লাগছে কোনপালা ছাড়িব সিগন্যাল আল্লাহ বলা জানোই। বর্তমানে সিগন্যালও উবাত আছি। লেফট সাইডে দিলে যাবা গেলে লেফট সাইডে রোড আছে, ঠিক আছে? ওটা গাড়ি দাঁড়, কিন্তু আমি যাইতাম রাইটে দিই। ফাইনালি পৌঁছার পথে তোলা জায়গা রয়েছে, ঠিক? ব্রেজা বহুত দিন চালাইছি, ব্রেজা মারুতি সুজুকির ব্রেজা বহুত দিন চালাইছি, রোনাল্ডো ডাস্টার বহুত দিন চালাইছি। আমি এটাও তো পৌঁছার পথে গাড়ি চলে 100 ফুল স্পিড,
এটা বাটো আছে ওই আল্লাহ না ওলা চলো তাতে দেখা যাইব তাকে তে বলা করি লাগো নেইটু আছে তো তিনি ঘরে গিয়ে পার্কিং করে ঘরে গিয়ে ঠিক আছে ফ্রেশ কি আমরা আরে ফ্রেশ কি দেখে এই সময় আর কি এসে বাড়ি আসেন দেখি বইটা শুনতে ফাইনালি আই গেলাম স্কুল পর্যন্ত ঠিক আছে স্কুল হরুতায় আবার খেলাইতে আর কইতে তোরা দম লই আর খেলা শেষ হয়ে যাও ছুটি হয়ে দিব 3:30 বাজার পথে 10-15 মিনিট টাইম আছে আই গেলাম ঘর পর্যন্ত বাপুড়ে আটাই ব্যাগই কিনে লইয়া যাইতে পারে না উজাদ লেডু তো নাই আল্লাহ একবার এখন কর্ম লাঞ্চ 3:30 বাজে আর এর বাদে সুগির ব্যাগ বান্ধিমু এর বাদে আবার ডিউটি রওনা দিব আজকে খেলা হয়েছে না নাকি তাই স্কুটিতে রাগ করছে মার সৈন্য নেই সব আজকে ওই কান্দুর হুকই না হবলা ঠিক আছে কই কই হুকন ঠিক আছে আর সাদিয়া স্কুলে ম্যাডামে মারছে জানাইনি এখন খালি মুখে উঠে লাগাইয়া জুস খারি জানাই নো বাইসা ইয়া আল্লাহ কিরকম লাগে তুমি জানি কইও হ্যাঁ ও হাই যাও জুসটা কি জিবটা লাম্বা জানাই আর আমার ম্যাডামে কইছে তারা বুঝু লাঞ্চ করে লেছি ব্যাগ সেট বান্ধি লেছি রওনা আল্লাহ হাওলা কি হইলাম যাইতাম ডিউটি জানাইনি কি অবস্থার মেঘ ফলাইছে এখন আর বন্ধ করে আইলা মনে হয় ডিউটি যাব হইতো না I think that I'm doing it प्यारा था वो तेरे प्यारे और खूबसूरत इंसान थे हैप्पी बर्थडे थैंक यू मुझे पता था ये मेरा फ्लावर चलो अंदर चलो तुम्हारे सरप्राइज है बहुत बड़ा है हाँ मेरे लिए सरप्राइज क्या है वो बता तो आज मेरी लाइफ सबसे बड़ा दिन है ये होने वाली है और ये बात मैं सबसे पहले तुम्हें बताना चाहती हूँ फ्रेंडो अपने दिल की बात हाँ अभी अंजलि कौन सा सरप्राइज देने वाली है अरे सुनो कहाँ खो जाते हो बोलो बोलो मुझे पता है तुमने क्या डिसीजन लिया है पता है कैसे पता है तुम्हें मैंने तो ये बात किसी को भी नहीं बताई अंजलि मैं तुम्हारे दिल के बहुत करीब हूँ इतना करीब हूँ कि दिल की सारी बातें जान लेता हूँ ऐसा तो मुझे लगता था कि मैं तुम्हारे दिल के करीब हूँ अभी नया कौन आ गया अंजलि ये कौन है अच्छा तो तुम ऐसे बोल रहे थे कि तुम इस दिल की बात जानते हो मुझे लगा तुम हमें शादी की बात जानती और मैं तुम्हें सरप्राइज देने हाँ शादी सॉरी सॉरी मैंने तो तुम्हें इंट्रोड्यूस ही नहीं कराया एक दूसरे से समीर ये मेरा दोस्त है नमन मेरा अच्छा दोस्त और नमन ये समीर है हाँ नमन जिससे मैं शादी करने वाली हूँ बहुत सुना है तुम्हारे बारे में क्या सुना है यही कि मैं बहुत बड़ा बेवकूफ हूँ दुनिया का सबसे बड़ा गधा हूँ অসাধারণ পার্ট কিন্তু ঠিক আছে যদি ভালো লাগে তো লাইক দিও শেয়ার यही सुना है ना नमन क्या हो गया है मैं तुम्हें ऐसा क्यों बोलूंगी नहीं बोला था क्या हुआ हूँ तो गधा ही तो बेवकूफ ही तो हूँ मैं जो आज मैं इतना प्यारा फ्यूचर लेकर यहाँ आ गया क्या हो गया नमन तुम ठीक हो ना ऐसे क्यों कर रहे हो अंजलि मैं तुमसे प्यार करता मैं तुमसे शादी करना चाहता हूँ माना कि मैं छोटा हूँ দোস্তে কিতা কর দোস্ত বানাইলে কিতা হয় ঠিক আছে মানুষ কত বড় হয় আর কাম করে কত बहुत प्यार करता हूँ पागल हो गया क्या ये शक्ल देखी आईने में बोना तू मेरी अंजलि का शादी करेगा मैं तुम्हारे बगैर नहीं रह सकता क्या बोल रहा तुम एक मिनट देखो अंजलि मैं तुम्हें बहुत खुश रखूंगा माना कि मैं छोटा हूँ पर मैं तुम्हारे लिए सब कुछ करूंगा जी तुम सिर्फ मेरी हो तुम किसी और की नहीं हो सकती किसी और की नहीं हो सकती हाँ जी फिर ज्यादा बड़ा बनने की कोशिश मत कर निकल यहाँ से तुम कौन हो क्या लो। और नमन हिम्मत तो हुई हाँ मैंने तुमसे दोस्ती की अपने दिल की सारी बातें किसी की तो इसका मतलब ये करती हो हाँ एक नॉर्मल लड़की कभी तुमसे शादी नहीं करेगी मैं तुमसे प्यार नहीं करेगी समझ में आई एम सॉरी पर ये है और नहीं घर से भी जाओ यहाँ से
मेरे सामने मेरी होने वाली बीवी को बोलते हैं शादी को हुआ बेटो निकल अंजलि अंजलि शादी करेगा अंजलि अंजलि मेरी अंजलि কেমন লাগলো কমেন্টে মতামত জানাইও ঠিক আছে আর বাতে যদি পারিতে নেক্সট আইব হইল না সুইগি হয়তো মাতান দেও জানাই সুইগি আজকু ছুটি ঠিক আছে আজকু ঘরও আছি সুগিত গেলাম না আজকু ডিনার আমরা সবে এক লগে লাগছে রুটি আর হইলাই মটন ঠিক আছে আর বেঙ্গলোর মটন খুব দাম কিন্তু বিফর দাম কম আছে কিন্তু মটনের দাম আগুন মটন তো 1000 টাকা কিলো আর বিফ হইলো 300 টাকা ঠিক আছে আর অসাধারণ কিন্তু প্রত্যেকদিন আমরা আলু বিফ বানিয়ে মটন দেবো ঠিক আছে